বিচার বিভাগের কাছে আমরা দাবি করব আমাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের প্রতি যেন সুবিচার করা হয়। তাদের প্রতি সুবিচার করলে তারা এমন পাওনা পাবে ইনশাআল্লাহ, তাদের জীবনের স্বাদ মিটে যাবে ইনশাআল্লাহ। তারা গুণের দায়ে অভিযুক্ত, খুনের দায়ে অভিযুক্ত, লুটের দায়ে অভিযুক্ত, তারা মানুষকে বেইজ্জত করার দায়ে অভিযুক্ত, চুরি চামারির দায়ে অভিযুক্ত, সকল অধিকার হরণের দায়ে অভিযুক্ত। শেষ পর্যন্ত যখন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল হত্যার আলামত ধ্বংস করার জন্যে। আপনারা দেখেছেন খুন করেই শেষ নয়, লাশগুলা ট্রাকে উঠানো হয়েছে, পেট্রোল দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কি নির্মমতা! এগুলার কি বিচার হওয়া লাগবে না? অবশ্যই বিচার হতে হবে, যাতে আগামীতে কেউ ক্ষমতায় এসে ওই রকম দুর্বৃত্ত এবং সন্ত্রাসী না হতে পারে। আগামীতে কি আপনারা কোনো দুর্বৃত্ত এবং সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চান? এই ধরনের লুটেরা, চোর, চাঁদাবাজ, দখলদার কাউকে আপনারা দেখতে চান না। তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোড ম্যাপ দেয়, তার আগে রোড ম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে, পরিণত বয়স হয়েছে, তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরা তাদেরকে স্যালিউট জানাই। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্যে, তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। যারা বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সকল যোদ্ধার তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমরা আরো বলেছি এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক। আপনারাও কি তা চান? সম্মানিত কয়রাবাসী, আপনাদের পক্ষে আপনাদের নেতা জনাব মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিছু দাবি পেশ করেছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন, তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না। সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং অনুন্নত, কোন এলাকার সমস্যা কত বেশি, অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যার সমাধান করা হবে সরকারের দায়িত্ব। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাধ্যমে যদি আল্লাহ সেবা করার এই দেশবাসীর তৌফিক দেন, ইনশাআল্লাহ এই দাবি নতুন করে আর আপনাদের তুলতে হবে না, এর সমাধান হবে ইনশাআল্লাহ। আর যদি অন্য কোনো দলকে আল্লাহ তাআলা দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে আপনাদের সাথে আমরাও হাত উঁচু করে একসাথে দাবি আদায়ের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার কতটুকু পারবে জানি না, তাদের সময় মেয়াদ খুব বেশি না, স্বল্প সময়। তাদের কাছে আমাদের দাবি থাকবে অন্তত পক্ষে যেই বেড়িবাদ দুঃখ হয়ে, স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর, তাতে অন্তত হাতটা আপনারা দেন। একটা পরিকল্পনা এটা পাশ করেন। আপনারা হাত দিলে পরবর্তী সরকার এসে এটা ইনশাআল্লাহ সমাপ্ত করবে, পূর্ণাঙ্গ করবে। আর যদি আপনাদের টাইমে পারেন ভালো, আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো। না পারেন আপনারা শুরু করে যান। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো